22 নম্বর ওয়ার্ড হাজারীবাগ থানার উদ্যোগে আজকে ঈদের পূর্বে ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে আজকে এখানে যার আয়োজনে আমি এসেছি, আমাদের হাজারীবাগ থানার অন্যতম যুগ্ম আহ্বায়ক এই ওয়ার্ডের নেতা সুমন, এখানে উপস্থিত আছেন আমাদের মহানগরীর যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার মোশাররফ হোসেন খোকন, আমাদের হাজারীবাগ থানার বিএনপির সংগ্রামী আহ্বায়ক লিটন, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টির মধ্যেও শত শত মানুষ আজকে সুমনের আয়োজনে সবাই শরিক হয়েছে, সেটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। ঈদের পূর্বে এই ধরনের আয়োজন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই করা হয়েছে, যাতে দুস্থ মানুষরা খাবার পায়, কাপড় পায়, সেই ব্যবস্থাটা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রতিটি এলাকায় মানুষের সাথে সম্পর্ক রাখতে, যোগাযোগ রাখতে। তারই ধারাবাহিকতা অংশ হিসাবে আজকের এই কর্মসূচি। আমি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব যে ঢাকাবাসী আজকে দীর্ঘ 17 বছর পরে একটা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন আমরা করতে যাচ্ছি, এবং এই ঈদের আনন্দ আমাদের সবার ঘরে ঘরে পৌঁছুক, সেটাই আমরা চাই। এবং এই ঢাকা আমাদের, এই ঢাকার পরিচ্ছন্ন রাখা, এই ঢাকা মশক মুক্ত রাখা, এই ঢাকাকে যানজট মুক্ত রাখা দায়িত্ব আমাদের। আমি বিশ্বাস করি ঘরমুখী মানুষ আজকে যারা যার যার বাড়িতে যাচ্ছেন, আবার ঢাকা শহরে ফিরে আসবেন। এই ঢাকা শহরে আমরা ঈদের পরে চেষ্টা করব আমাদের যানজট, মশা, আবর্জনা এগুলো মুক্ত যাতে আমরা থাকতে পারি, সেটার জন্য সবাইকে নিয়ে আমরা বসে মত বিনিময় করব। সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেগুলো আছে, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান, এলাকা ভিত্তিক বিভিন্ন যুব প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব যারা আছে, তাদেরকে নিয়ে আমরা বসে এলাকা ভিত্তিক একটা সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলতে চাই যে ঢাকা আমার, আমি বদলালে ঢাকা বদলাবে। এ পরিষ্কার, যেটা আজকে যদি আমরা নিজেরা দায়িত্ব পালন না করি, তাহলে আগামী দিনে চিকনগুনিয়া, ডেঙ্গু রোগের মতো আবার জ্বরের প্রভাব আমাদের এখানে আসবে। কাজে আমাদের আঙিনা আমাকে পরিষ্কার রাখতে হবে, আমার ছাদ আমাকে পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি সিটি কর্পোরেশনের যেখানে দায়িত্ব আছে, সিটি কর্পোরেশনও তার দায়িত্বটা সেভাবে পালন করবে। আমি মনে করি যে 50-50, জনগণের দায়িত্ব অর্ধেক, সিটি কর্পোরেশনের দায়িত্ব অর্ধেক। তাই কাজেই আমরা যদি সম্মিলিতভাবে সবাই যার যার দায়িত্বটা পালন করি, এবং এখানে আমি আবার বলবো যে এখানে যুব সমাজ, ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে সম্পৃক্ত হতে হবে, এলাকাকে মাদক মুক্ত করতে হবে। এবং ইনশাল্লাহ আমি সবাইকে বলতে চাই যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আগামীতে যদি এই ঢাকা শহরের নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত মেয়র করেন, তাহলে 2 থেকে 3 বছরের মাথায় ইনশাল্লাহ ঢাকা শহরের এই পুরনো ঢাকার চেহারা আমরা পাল্টে দেবো সবাই। এবং আমরা সেটা চাই যে পুরনো ঢাকার ঐতিহ্য আমরা ফিরে আনতে চাই, পুরনো ঢাকার কৃষ্টি, পুরনো ঢাকার সংস্কৃতি, পুরনো ঢাকার ভাষা, পুরনো ঢাকার খাবার, এই সমস্ত কিছু আমরা ধারণ করতে চাই। তো সেই কারণেই আমি বলবো যে পুরনো ঢাকাকে আমরা নতুন করে সাজাবো, সুন্দর করে সাজাবো, মানুষ যাতে পুরনো ঢাকা দেখার জন্য আসে। তা আজকে সুমনকে আবার আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের সে আয়োজন করেছে গরিব মানুষের জন্য। ভবিষ্যতে তার এই ধরনের প্রয়াস অব্যাহত থাকবে, যাতে সবাইকে নিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। তো সবার শেষে সবাইকে, ঢাকাবাসীকে ঈদ মুবারক।